আসসালামু আলাইকুম। আমরা আজকে দশম অধ্যায় পড়ব। তার আগে আমরা নবম অধ্যায় যেগুলো পড়েছি সেগুলি আমরা একটু অনুশীলন করি। যেমন অনুশীলন ধরন হবে, একদম পুরোপুরি বই দেখে বলা হবে না। আপনাদেরকে বলা হবে ওই প্রশ্নগুলো ঠিক রেখে মোটামুটি অন্য কিছু বলা হবে, সেটা আপনি খেয়াল করে বুঝতে পারবেন। তাহলে প্রথমে আমি মাসুদ ভাইকে বলি। ঠিক আছে মাসুদ ভাই? জি, জি নি- বলেন। হ্যাঁ, হ্যাঁ। আহ, আহ, নিতা কৌ জাইনার। উত্তর দেন, আপনি বই দেখে উত্তর দেন, অসুবিধা নাই। আবার বলেন একটু। নিতা কৌ জাইনার। নিতা কৌ মানে তোমার তোমার কুকুরটা কোথায়? তোমার কুকুরটা নিতা কৌ। নিতা, নিত। নিতা, এটা আমরা শিখছি না আগে। আহ নিতা হার্জ, নিতা লাউস এর কোর্স। নিতা, নি নি নিতা তো শিখি নাই, নি শিখছি আর কি। তা শিখি নাই। না, আচ্ছা আচ্ছা, তাহলে নি, আচ্ছা নি তাহলে ঠিক। শিখছি, নিদা শিখছি, ওয়াদা শিখছি। ওয়াদা, তাহলে ওয়াদা, ওয়াদা হলে নিদা হবে। ওইভাবে বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, এ, ওয়াদা হুম। মানে আমার, হ্যাঁ, আর ওটা নিতা ওটা তো মানে হলো তোমার। নিতা মানে তোমার। তোমার। অমেন্দা মানে আমাদেরটা। হ্যাঁ, আমাদেরটা। তাহলে নিতা কও যায় তাহলে না। আপনি। ওয়াদা, হ্যাঁ। ওয়াদা কো হুম। চাই ইস সিয়ামিয়ান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি আপনি ইজি চেয়ারম্যান বলতে পারেন আপনার মতো করে, আবার অন্য কিছু উত্তর দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইজ ইজ সাং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। তারপরে আহ, তারপরে কি বলা যায়? হ্যাঁ, আহ, শিয়াও মাও, শিয়াও মাও যায় ইজি সাংমা। 小猫在小猫在小ইজি我小猫不যায় ইজি在সাং।一 ইজি সাং। শ্যামায় পূজা ইজি সাং, হ্যাঁ ঠিক আছে। মানে তার ইজি সাং এর উপরে সে নাই। হ্যাঁ। নাই। হ্যাঁ নাই। জি জি। তারপরে পরের লেসনটা দেখি। হুম। মানে আমি 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 জানি আপনি দেখে পড়তে পারবেন না। দেখে পড়া, দেখে লাগা, এগুলো তো শেষ আমাদের। এখন আমাদেরকে বইয়ে তাকায় তাকায় কিছু সব কথা নিজের থেকে বানায় বলতে হবে আর কি। হ্যাঁ। আমিও প্রিপারেশন না নিয়ে আপনাদের জিজ্ঞেস করতেছি, কেমন আমিও কোনো প্রিপারেশন নিই নাই, জাস্ট কথা বলার জন্য বলতেছি। হ্যাঁ। জাস্ট এগুলো হচ্ছে কিনা। আমিও বই দেখতেছি না, হ্যাঁ, বই দেখে বই দেখে বলতে পারেন, পারা কোনো যাবে না। সমস্যা নেই, কাজ বানায় বলার চেষ্টা করেন। নিজায় হুম, না, নিজায় নার। আচ্ছা ঠিক আছে, এটাই বলি। আহ, নিজায় নার কুংজো।我在我在学校那我在工，学校工作。我在我在学校工，工作。我在学校工作。嗯。你妈妈在学校工作吗？啊、不是不说在工作嘛，我妈妈，不在说你妈妈，我妈妈，你妈妈不是的，我妈妈，我妈妈不，我妈妈。我不在学校工作，不在，在学校কাজ করে না, বুঝছেন?我妈妈不在ভাই学校。একটু একটু হোল্ড করতে হবে, কে আচ্ছা আচ্ছা। জানি আসতে পারে। সুভাষ শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে বলো। হুম। নি আহ,你在学校工作吗？我不在学校工作。你做什么工作？有什么？তোমার উত্তর দেবে我我是一个老师，我是老师，我在学校工作, এভাবে বলতে পারো। মানে এখন হয়েছে কি, আমাদের আগে যে পড়াগুলা করছি সেগুলোকে ব্যবহার করে করে আমাদেরকে অভ্যস্ত করতে হবে, যাতে আমরা কোনো লোক পাইলে বা কেউ কথা বললে যাতে বুঝতে পারি। আপনার এই কোয়েশ্চেনটা আবার একটু করেন তো দেখি, কোনটা কোনটা? করছিলেন নি এখন? মামা, সুগারে যে নি মামা যায় শুয়ে শাও কুংজো মা।
你妈妈学习工作আচ্ছা ওয়াপু চাই কুঞ্জ ওয়া মামা মামা তাসি ওয়া মামা পূজায় না এটা পূজায় কোয়েশ্চেন করলে আমি যদি সাবজেক্টটা বলি কি প্রবলেম আছে? না মানে আপনি যেহেতু শিখতেছেন তো পুরাটাই বলেন, অসুবিধা হ্যাঁ। নেই। আপনি যেহেতু আচ্ছা। শিখতেছেন, আমরা যখন শিখতেছি সেইভাবেই বলতে হবে। ও আহ, ওয়া মামা পূজায় মামা ওয়া মামা পুচাই পেশাও কুংজো, হ্যাঁ। চুইসে কুঞ্জ থাজাই ইউয়ান তাসি কুংজো, তাসি শাং থাসি ইসাং থাজাই ইউয়ান কুংজো, এইভাবে বলতে পারেন। হ্যাঁ। তারপরে ও আরজে যাই ইউয়ান কুংজো থাসি ইসাং, দেখছেন এটাই বলতেছে, হ্যাঁ। থাসি, হুম হুম হ্যাঁ হ্যাঁ। তারপরে আহ নিজাইছে আমা, নি যাই ওয়াজাইজিয়া। নি যাই নিজাইছে তো নি নি চো সাম্মা, জিয়া। 我 ওয়া 我人 ওয়া যাই শুয়েছি, 哇 ওয়া যাই শুয়েছি বললে 我这 হবে। আমি তো পড়াশোনা করতেছি, হ্যাঁ। বলতে হবে, ওয়া যাই শুয়েছি, 我在学汉字。ওয়া যাই সে হানজা, আচ্ছা ঠিক আছে, ওয়া সে হানজা, আচ্ছা। তারপরে আচ্ছা মাসুদ ভাই বলেন, হ্যাঁ। নিতা নিতা আর্জ 那个儿子。现在আমরা শিখি নাই না?现在 না হ্যাঁ, না আচ্ছা আচ্ছা। 西安的这里 现在মানে এখন। আচ্ছা ওইটা মানে পরে পাবেন হয়তো বা সামনে আছে।现在মানে এখন, এখন কি করতেছে? নিতা আর্জে 现在做什么? 你现在做什么? এভাবে আছে আর কি, এরপরে পাবেন, অবশ্যই আছে এটা, হ্যাঁ। তার সাথে যে বলেন নিতা আর্জে 我儿子কি করতেছে না কানসু খান ওটা আর্জে যায় খানসু, হ্যাঁ তাজাই তাজাই খানসু, আচ্ছা আচ্ছা। 在学校。শুয়ে আচ্ছা। আচ্ছা নাসরিন বলো, হ্যাঁ। OK。আচ্ছা বলো, শিয়াও শিয়াওগো যায় নার, 小狗在哪？ হ্যাঁ। আরে অন্যভাবে বলা যায়। রেখে 小狗 দাও যায় 在 রেখে দাও অনেকক্ষণ 窗下面。শিয়াওগো যায় চার্জ শেষ যায় চৌজি শিয়া, তাই না?窗下面মানে বিছানার নিচে একটা ও বলা ও যায়। ও আচ্ছা ছোঁয়ান থাক, ছোঁয়ান窗ছোঁয়াং ছোঁয়াং চিয়া, হ্যাঁ হতে পারে। 下面 শিয়ামেন, হ্যাঁ 下面。হ্যাঁ হ্যাঁ। শিয়াম মিশনের নিচে। আর তারপরে আহ নি নি শিয়ান নি চো সাম্মা, সে কি করে 你 在学校。এ কি 你在学校我们我们做什么？我们看书。我们看书了মানে দেখতেছিলাম, হ্যাঁ।他在医院吗？你的妈妈在医院吗？医院吗？ইভেন্টটা কি? 医院？你妈妈 ইভেন্ট 在医院吗？医院মানে হলো মামা পূজা ইভেন্ট। তা, আচ্ছা আচ্ছা। ও আরো থা। আরো এই সাথে সাথে এই কথাটা আসে যে তার শান্তি জামাইয়ান, শান্তি মানে তার স্বাস্থ্য কেমন আছে, হ্যাঁ। এগুলা এগুলা ও এগুলা আস্তে আস্তে আসবে। যত আসবে তত আমাদের কথা বলার এটা বাড়বে, মানে কথা বলার স্পিডটা বাড়বে। মানে আমরা চেষ্টা করবো আরো কথাবার্তা বলতে। যাক আমি মনে করি যে আজকে আমরা বই দেখে দেখে শিখলাম, তো আমরা যখন এটা বাসায় যখন প্র্যাকটিস করব না, তখন আমরা চেষ্টা করব অন্যভাবে জিনিসটা চিন্তা করে রাখবো আর কি। এইভাবে এইভাবে বললে আমরা এখন তো মোটামুটি ক্লাস 10-এ পড়ি, তাই না? 1 থেকে 10-এ উঠছে এখন, মানে দশম শ্রেণী পড়তে যাব। তার মানে আমাদের এইগুলা দেখে দেখে পড়াটা আর চর্চা করাটা মানে আপনাদের সময় নষ্ট আসলে, হ্যাঁ। আমরা আস্তে আস্তে আরো 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 একটু ভালোর দিকে যাবো আর কি। তা আমি মনে করি এগুলো যেহেতু দেখছেন, আমরা তাহলে দশম লেসনটা শুরু করি, হ্যাঁ। ওকে। যে জি।
আচ্ছা, আজকে যে এটা সেটা অ্যাবিলিটি বুঝায়, বুঝছেন? নং, অ্যাবিলিটি বা পারমিশন এগুলা সব বুঝায়। এটা মানে আমি কি করতে পারি, কি আমি কি যাব কি, তুমি এটা পারবা কি, এইসব প্রশ্নগুলা ব্যবহার করার জন্য নং ব্যবহার করা হয়, নং। হ্যাঁ, ক্যান আই সিট হিয়ার, ওয়ান নং সো চার্মা। হ্যাঁ, আর এখানে যদি হইতো আর একটু চিন্তা করে দেখেন, ওয়াশ্যাং চো চার। হ্যাঁ, আমি শিয়াং মানে আমি করতে চাচ্ছি, আর নং মানে করতে পারি, প্রশ্ন করা। নং মানে পারা, এরকম কিছু বোঝায় বাংলাতে, জাস্ট এরকম। হ্যাঁ, ক্যান আই সিট হিয়ার, নং। এই নং এর ব্যবহার অনেক ব্যাপক, ব্যাপক। মানে কাউকে যদি কিছু বলতে হয়, পারমিশন নিতে হয়, আম, এটা নংটা ব্যবহার করে। হ্যাঁ, তার আগে আমরা দেখি, এখানে দেখেন প্রথমটা হচ্ছে হলো, আচ্ছা, প্রথম যেটা ছবিটা, সেটা হচ্ছে হলো একটা, শুনছো? হ্যাঁ, এটা হলো কি, এটা এটা এ, মানে এখানে কুংজ, এখানে কুংজটা কে, এর মধ্যে দেখা যাচ্ছে একজন কুংজ করতেছে, কে? এফ। এফ। এফ এফ। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপরে এই যে খুবই সহজ, খানসু সি। সি। হ্যাঁ, সুয় একদম সহজ, সুয় মানে বসে থাকা। হ্যাঁ, সুয়, সিং সুয়, এটা কিন্তু মনে রাখেন। হ্যাঁ, এই চুয়োটা যদি আপনি যদি চুয়ো। ফোরটনে না বলেন, তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারবে না। সো, চুয়ো তো নি সিং সুয় এগুলোকে বুঝবে না। সিং চুয়ো সুয়, চুয়ো। সুয়, নিচুয় চুয়ো। বা নিচুয় বা চুয়, এটা মনে রাখবেন। এটা কিন্তু চুয়ো। ফোরটন ছাড়া এটা বুঝতে পারবে না, কেন চুয় হলে চুয়ো অনেক অনেক অর্থ হয়, অন্য অর্থ হয়। চো মানে বসা, নিঃসুয়। আচ্ছা, চৌ, চৌজি, 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 চৌজি। আচ্ছা, সবাই বলেন তো দেখি, 就 চোজ। 是 চৌজি, 就是 চোজ। চোজ। চৌজি, চৌজি। হ্যাঁ, চোজ। 就是চৌ就 চোজ। 是 চৌজি, হ্যাঁ। তারপরে হলো 就是 এই কম্পিউটার যেটা আমরা ব্যবহার করতেছি, হ্যাঁ, সেটা, এই যে যেটা এই যে বাসায় দেখছেন ডি, হ্যাঁ, টেন নাও, টেন নাও। হ্যাঁ, নাও। এটা এই কম্পিউটার এটা। তারপর হলো পাপা, হ, মামা, না, মামা, আমারটা হটা হয় নাই, মামা, পাপা, 妈 হ, 妈 মামা, 爸爸 মামা, 好妈妈 পাপা, হ, মামা, হ। এখানে এই ক্যারেক্টারটা মনে রাখবেন, এই ক্যারেক্টারটা হচ্ছে হলো এবং, ও। হ্যাঁ, এই হ মানে আ নি, হ, ও, এইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, থামেন, হ, ওমেন, অর্থাৎ থামেন, হ, ও, এই হ, হটা খুব হ মানে এবং, এবং। হ্যাঁ, এই对。সু, আ, কৌ, হ, 嗯。মাও, পিছি, এইভাবে বলে। হ্যাঁ, তারপর দেখেন, 嗯。আমরা দেখি嗯。এটা, আহ, 桌子上有什么? এখানে এখানে কিন্তু খালি ইয়ো সাম্মা, ইয়োটা আমরা কি 就 পড়ছি না আগে? ইয়ো, না ইয়ো আগে? 有 হ্যাভ। হ্যাঁ, হ্যাঁ, have পড়ছি তো, পড়ছি। হ্যাঁ, পড়ছি, পড়ছি। তাহলে চৌজি সাং ইয়ো সাম্মা, 不是。কি আছে 就 উপরে, 像有 মানে 什么 মানে টেবিলের উপরে কি আছে, টেবিলের উপরে কি আছে? তাহলে চৌজি সাং ইয়ো ইগা তেয়ার নাও, তেয়ার নাও, হ, ইবান সু। এখানে তেয়ার নেওয়ার যে মেজার ওয়ার্ড সেটা নাই, তেমন কিছু নাই বলে গা হয়েছে, বুঝছেন? না থাকলে গা, গাটা হলো কমন ইউজ। আর বইয়ের একটা মেজর ওয়ার্ড আছে, সেটা হলো, মেজর ওয়ার্ড হচ্ছে বেন, ইবান সু। ইগা সু কারণ তোকে বলে না, 本 বুঝতে 次 পারবে কিন্তু ইবান সু 本 হবে, 次 ইবান সু, ইবান সু। আচ্ছা, পেজি জাইনার, এটা পেজি আমরা আগে শিখছি, জাইনার কোথায়, পেজি, পেজি যায় চৌজি লি, চৌজি মানে ভিতরে। ভিতর বলি। তাহলে আমরা শিখলাম 对 সাং শ্যা লি, লি মানে ভিতরে। হ্যাঁ, ওই টেবিলের ভিতরে, মানে ড্রয়ার আছে ওর মধ্যে মধ্যে রাখছে, এর ভিতরে এই যে ড্রয়ার আছে এর মধ্যে রাখছে, লি মানে ভিতরে। তাহলে তিনটা জিনিস শিখলাম, একটা সাং শ্যা লি। হ্যাঁ, 第四家 আহ, তারপরে আমরা দেখি, 就子 আহ 令 ছেন মিয়ান 那个人叫什么名字? 前面那个人叫什么名字? হ্যাঁ, আহ, আমরা চেয়ারম্যান বাদ দিয়েও যদি বলেন, চেয়ারম্যান ধরেন নাই, তাতেও বলতে পারবেন, 那个人叫什么名字? 这个人叫什么名字? হ্যাঁ, আহ, নি চাও সামা মিংজির থেকে, নি চাও সামা মিংজি, এখান থেকে দেখেন অনেক কিছু যোগ করে করে এটা বাড়াইছে আর কি। হ্যাঁ, ছিয়ান মিয়ান সামনের, ইন ফ্রন্ট, ছিয়ান মিয়ান মানে
ছিয়ান, ছিয়ান মানে হলো প্লিজ সামনে। না, হ্যাঁ, চিয়ান মিয়ান ফ্রন্ট। ফ্রন্ট। মিয়ান মানে হলো লোকটা ফেস আর কি, এরকম কিছু ফিয়ান ফেস বলে তো ছিয়ান মিয়ান। তাহলে সামনের অংশে মানে সামনের দিকে যে আছে সে কে, তার নাম কি, এটা বলতে চাচ্ছে। হ্যাঁ, ছিয়ান মিয়ান না গারেন না মানে দেয়ার, দ্যাট পারসন, তার নাম কি, এরকম। চিয়াও সাম্মা মিনস, হ্যাঁ, থা চিয়াও ওয়াং ফং, ওয়াং ফং, ওয়াং ও সরি ফং না, ওয়াং ফাং, থা চিয়া, থা চিয়াও ওয়াং ফাং 在医院工作，在医院工作মানে হাসপাতালে কাজ করে, ইউএন হাসপাতালে, শুয়েশাও কুংজ, ইউএন কুংজ নানা হইতে পারে। হ্যাঁ, সামনে যদি থাকে তাহলে পিছন হবে হৌমিয়ান, হোমিয়ান, হোমিয়ান নাগারেন না। এই যে আবার নিয়ে না আসে, না মানে হচ্ছে হলো প্রশ্নটাকে ই করা, মানে আগের কথাটাকে রিপিট করে প্রশ্ন করা, আগে না বলে। তাহলে হোমিয়ান নাগারেন মা, হোমিয়ান নাগারেন মা, থাচাও সামা মিংজ। তাহলে সামনের প্রশ্নটা তো আমি নামটা জানলাম, পিছনের রেনটা না। আমরা তো মানে বাংলাতেও বলি, হ্যাঁ, তোমারটা না, আমরা তো বাংলায় বলি মনে হয়, তাই না? এই যে, এই যে জি। আমারটা তো আছে, তোমারটা না, আমরা বলি না এটা? তোমারটা কি? না, আমরা বলি অনেক সময়, এই আমারটা তো পাইছি, ওই তোমারটা না। ট্যাগ কোয়েশ্চেনের মতো আর কি। আমরা বাংলায় বলি কিন্তু তোমারটা না, তোমারটা কোথায় গেল, তোমারটা পাও নাই, আমার। তোমারটা তারপরে আমরা অনেক সময় বলি না আমারটা না, আমার 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 এই আমার কলম, কলমটা কই, তোমারটা তো পাইছো, আমারটা না। এই নাটা চাইনিজ ভাষায় সেইটাই বলতেছেন না। হ্যাঁ, নেগারেন না, বুঝছেন? মনে রাখেন এইভাবে, মানে একটুখানি মিলাই ঝিলাই মনে রাখলেও হবে না। না মানে এইভাবে প্রশ্নটাকে বলতে হবে। থাচাও সাম্মা মিংস, থাচাও সে, সে সে আর সে, দেখছেন ফাংইওর ফাং, সে ফাং, ফাংইও, সে সে, সে ফাং। হ্যাঁ, শেখান। সে ফাং। দেখেন নামের কোনো অর্থ হয় না চিনতে পারছেন না, না। সে মানে ধন্যবাদ বন্ধু, কেমন আর অদ্ভুত নাম, নামের অর্থ মানে খুব কম চিনতে, আমি পাই নাই তেমন একটা, খুব বেশি আছে। লি হওয়া মানে মানে হওয়া ফুল আছে, এটা কেমন যেন অর্থটা অদ্ভুত, সে মানে ধন্যবাদ বন্ধু, এ তার নাম। হ্যাঁ, তারপরে চাই শাংতিয়ান কুংজ, এর আরেকটা শব্দ পাইলেন শাংতিয়ান, শাংতিয়ান, শাংতিয়ান মানে হলো দোকান। হ্যাঁ, দোকান। দোকানে, তা যায় দোকানে কুংজ, চায় সে কোনো শপে কাজ করে। হ্যাঁ, বা স্টোরে কাজ করে, স্টোর শপ, এখানে বইতে লাগছে স্টোর, স্টোর বা শপ একই কথা। হ্যাঁ, দোকানে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য পার্সন এট দ্য ব্যাক, হোয়াট ইজ হিজ নেম, এই একই কথা। হ্যাঁ, তারপরে চর ইউ, চর, চর, চ আর, এ আর, আর এইটুকু হলো আর, চর ইউর মা। এটা 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 আমরা, আপনি ধরেন কোন একটা জায়গায় গেছেন, আপনি পাশের লোকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ চেয়ার খালি আছে, আপনি জিজ্ঞেস করলেন চর ইউর মা, মানে এর কি চেয়ারটা কি খালি আছে কিনা, বুঝছেন? বা, বা খালি এটা না, আপনি মনে রাখবেন, ধরেন আপনি একটা ঘরের মধ্যে ঢুকতে চাচ্ছেন, হ্যাঁ বাসার মধ্যে, তখন আপনি এটা প্রশ্ন করতে হবে চর ইউর মা, মানে এখানে কোনো মানুষ আছে কিনা। মানে এখানে, এখানে দেখছেন, দেখেন দিস, ইজ দিস সিট টেকেন, এইটা, এইটা, এইটা মানে খালি চেয়ার দেখেও বলতে পারেন। হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে মানে কে আছে। হ্যাঁ এই চেয়ার, এটা হলো ভাব অর্থ বুঝাইছে, কিন্তু হুম, এই কেউ এই- বসছে কি? বসছে কিনা এটা, সিটটা টেকেন মানে এই এই সিটটা নেওয়া হয়েছে কিনা। কিন্তু আসলে কিন্তু আপনি যদি একটা একটা করে চিন্তা করেন তাহলে দেখেন চর মানে এখানে, ইও মানুষ, রেন মানে মানুষ আছে, এভাবে প্রশ্ন করতেছে এখানে কি কোনো মানুষ আছে। তার মানে এটারই অর্থ হচ্ছে ইজ জাস্ট টেকেন। এটা কিন্তু ভাব অর্থ, এটা কিন্তু সরাসরি চাইনিজ অনুবাদ হয় নাই। হ্যাঁ, ওরা এটা 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 কিন্তু কোনো একটা খালি চেয়ার দেখে আপনি এটাই বলবেন চার ইউ রেনমা। আবার আরেকভাবে বলা যায় চেগা খোংমা। আমরা আমরা সাধারণত, আমরা আমি যদি যাই আমি রেন বলবো না, আমি এটা খালি আছে কিনা আমি অবশ্যই প্রশ্ন করবো, চেগা খোংমা, চেগা ইউ রেনমা, চেগা ইউ রেনমা, এভাবে বলি আমরা। আপনি মনে রাখবেন চার ইউ রেনমা, এটা এটা আপনি বলতে পারেন যখন কোনো বাসায়
বাসায় ঢুকতেছেন, কোনো সারা শব্দ নাই, আপনি এইভাবে বলতে পারেন চার ইউ রেনমা। এখানে কোনো মানুষ আছে এই বাসার মধ্যে? তখন আচ্ছা, এটা চেয়ারের ক্ষেত্রে, বসার ক্ষেত্রে বলতেছে মেইও, মানে কেউ বসে নাই এখানে। তখন সে বলতেছে ওয়া নং সো, নং সো চারমা, ওয়া নং সো চারমা, মানে আমি কি এখানে বসতে পারি? আমি কি, ক্যান আই সিট হিয়ার? ওয়া নং, পারমিশন নেওয়া, নং মানে পারা বুঝায়। ও, তারপরে যদি বলে হয় আমি কি খেতে পারি, এটা কি হবে বলেন তো দেখি। ধরেন একটা, ওয়ানং চি শর্মা। না না না, আমি কি খেতে পারি, চারটার তো দরকার নাই, আমি কি খেতে পারি, মানে ও একটা খাবার আছে। ওয়া জি, বলেন। ওয়ানং চি চিমা। হ্যাঁ হ্যাঁ, অনাংশিমা। আর ধরেন একটা পানি আছে, পানিটা, পানিটা আপনি সন্দেহ করতেছেন এই পানি খাওয়া যাবে কি যাবে না, তখন আপনি কি বলবেন? ওয়ানং হমা। হ্যাঁ, ওয়ান নং হমা। ওয়ানং হমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান ওয়ান নং হমা, হ্যাঁ এটাই বলবেন। তারপরে এখানে বলছে ওয়ান নং চুয়, আমি কি চোর মা, আমি কি এখানে বসতে পারি, চুয় মানে আমি কি বসতে পারি, চোর, চোর, চোর মানে এখানে, চোর, চোর মানে এখানে, আমি কি এখানে বসতে পারি, মা প্রশ্ন করছে, হ্যাঁ। এখানে দেখেন ছিং চুয়, এই যে ছিং কথাটা কিন্তু অনেক ব্যবহার হবে চাইনিজ ভাষায়। প্লিজ, ছিং মানে প্লিজ। এটাকে আমরা আগে পাইছি মনে হয় না, ছিং, কিং ছিং, ওয়ান পাইস। ছিং ওয়েন, আচ্ছা আচ্ছা, ছিং ওয়েন মানে, ওয়েন মানে জিজ্ঞেস করতেছি, প্লিজ আমি আপনাকে জিজ্ঞেস করতেছি এরকম, ছিং মানে হচ্ছে হলো অবশ্যই প্লিজ। আপনি কিন্তু, আপনি কিন্তু ধরেন একজন আসলো, আহ ওয়া নং, ওয়া ওয়া নং সো মা, আপনি বলেন ছিং জো বলতে পারলেন, অথবা খালি বললে হবে ছিং, খালি প্লিজ এইভাবে বলে অনেকে ছিং। হ্যাঁ, বিদেশিরা বিশেষ করে ছিং। আর তারপরে বলে আহ, ওয়া ওয়া ওয়াজ ওয়া ওয়া নং, ওয়া নং জোমা, আমি কি চলে যেতে পারি, ওয়া নং, না না এটা ওয়া নং লাইমা, আমি কি আসতে পারি, এভাবে বলতে পারেন, হ্যাঁ। ছিং লাই, ভিতরে আসো, লাই, লাই মানে আসা, হ্যাঁ। যাই হোক, আপনি সবাই একটু পড়েন, হ্যাঁ, পরে যদিও আপনারা আমি ক্যাসেট দিলে, লুইন মানে রেকর্ডটা দিলে আপনার শুনে শুনে পড়তে পারবেন, তবে সবাই আমরা পড়ি, যেহেতু এটা ক্লাসের পড়া তো পড়ি একবার। আচ্ছা, কে পড়বে আগে? ওরে, পড়েন। 九子常有什么？হুম। 九子常有一个电脑和一本书。আচ্ছা, এখানে কিন্তু আপনি কিন্তু ত্যান নাও হয়ে যাচ্ছে, হ্যাঁ, ত্যান নাও, ত্যান নাও, 电脑、হ্যাঁ, নাও,电脑，হ্যাঁ好，হ হ和一一本本书。一本书，হুম培植在哪儿？হুম培植在桌子里。লি, 我的 রোজি লি, চোজু里，লি, লি মানে ভিতরে। হুম 桌子里，见面那个人叫什么名字？হুম他叫王芳，在医院工作。后面那个人呢？হুম他叫什么名字？হুম他叫谢芳，在商店工作。হুম তারপরে হচ্ছে চরিও人吗？没有，有我能做chorma হুম। 请坐。পিংসুও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সুবা পড়ো, সুবা পড়ো। 初级上有什么？初级上有一个电脑和一本书。贝西在哪儿？贝西在桌子里。前面那个人叫什么名字？他叫王芳，在医院工作。后面那个人呢？
他叫什么名字？他叫谢芳，在商店工作。这儿有人吗？没有。我能坐这儿吗？请坐。姓জুও, হ্যাঁ ঠিক আছে, জুও. আচ্ছা, পড়ো নাসরিন, পড়ো. 出去想要什么？就是想要一个电脑和一本书，笔记在哪儿？笔记在手机里，手机里。হুম. 前面那个人叫什么名字？他叫王芳，在医院工作。后面那个人呢？他叫什么名字？হুম. 他叫徐鹏，解在房，解房有朋友房，谢解鹏，房，解房. 在 হুম. 谢鹏হুম. 在商店工作，这儿有人吗？没有。哦，能做什么？请坐。হুম, ঠিক আছে. আমার মনে হয় যে আপনারা যে এটা যে পড়তেছেন না, পড়াটা অবশ্যই জি ভালো জি হচ্ছে, সবারই ভালো হচ্ছে. আবার সাথে সাথে আপনারা যে নতুন নতুন যে শব্দগুলা শিখতেছেন আজকে, যেমন যেমন নং, হ্যাঁ, চাই, এইগুলার ব্যবহারটা আর একটু মনে করে রাখতে পারবেন. আর এগুলো লিখতেছেন না, ঠিক আছে, হ্যাঁ, লেখে লেখে প্র্যাকটিস করতেছেন, ঠিক আছে, লেখা ভালো হচ্ছে. এখন আমাদেরকে নতুন নতুন মানে আগের চ্যাপ্টারে যা শিখছি ওইগুলাতে একটু রিলেট করতে হবে, হ্যাঁ, কারণ ক্লাস শেষ হয়ে গেলে, আমাদের ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আপনারা মানে নিজে নিজে রিলেট করা, হয়তো বই দেখে দেখে পড়তে পারবেন কিন্তু রিলেট করা হচ্ছে কিনা এটা পারবেন না, বুঝছেন? এই জন্য ক্লাসে আমার মনে হয় ওইটা বেশি চর্চা করতে হবে আগামী দিনগুলিতে, হ্যাঁ, আমরা ওইটা বেশি চর্চা করব যাতে. এইটা একটা প্রবলেম যেটা আমি মনে করছি আর কি, যে লিখতে দিলে পারবো, হুম, হুম, মানে আপনি যখন কোয়েশ্চেনটা লিখবেন না, কোয়েশ্চেনের আনসার কিন্তু লিখে দিতে পারবো। হুম, হুম. বাট আপনি যখন বলছেন বা চাইনিজরা যখন বলছে তখন ওটা ধরাটা একটু কঠিন হচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে না? ওই হ্যাঁ, লিসেনিংটা হুম, একটু হুম. কঠিন হচ্ছে। আমি জানি সবকিছু, কিন্তু আনসারটা কারণ দিতে আমার সময় লাগছে, কেন আপনারটা বুঝতে আমার সময় লাগছে। আচ্ছা, আচ্ছা. না, এটা কারণ হচ্ছে, এটা কারণ হচ্ছে এটাই যে আপনি সুযোগটা কম হচ্ছে, মানে বইয়ের বাইরে হুম, কথাবার্তা বলার সুযোগ কম হচ্ছে. আমি যখনই বইয়ের বাইরে কিছু বলতেছি তখনই চিন্তা করতে হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য বইয়ের বাইরের তখন থেকে বেশি কথা বলতে হবে আসলে, সুযোগটা তৈরি করতে হবে. মানে বইয়ের বইয়ে তো শিখবই, বইতে বাসা থেকে শিখে আসবোই, তারপরে ক্লাসে বসে আমরা চেষ্টা করব বইয়ের বাইরে আমরা করতে, মানে জিনিসটা নিয়ে একটু মানে মাথা ঘামাইতে আর কি, হ্যাঁ, বইয়ের বাইরে. আহ, আমারও এই ভুল হইতে পারে, কারণ আমার তো চাইনিজ ভাষা ওদের মানে যেমন রেকর্ড যেমন হয় অত সুন্দর তো হয় না. তারপরেও আমরা অনুমান করতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ. তারপর দেখেন এখানে আপনার দ্য ভার্ব ইও ক্যান বি মানে existential sentence to indicate a person or a thing exists somewhere. But ইও ইও হ্যাঁ। মানে হলো হ্যাভ, জাস্ট এটা কিছু না আছে আচ্ছা, এটা বোঝায়, হ্যাঁ. এটা এটা কোনো জিনিসের জন্য হইতে পারে বা কোন একটা মানুষের জন্য হইতে পারে, মানে কোন একটা প্রাণী বা কোন একটা পদার্থের মধ্যে হইতে পারে, যে এটা মানে হ্যাভ বলতে. তারপরে কি বলছে? আহ, এটা ইজ শিয়ামিয়ান ইও ইচি শাও কৌ, ইচি শাও কৌ. আচ্ছা, শিয়াও, এটা তো বুঝতে পারতেছেন, ইচি, চিটা হলো মেজর ওয়ার্ড, মেজর ওয়ার্ড যেটা আছে চি, হ্যাঁ, ইচিপি. এখানে কিন্তু কলমের ক্ষেত্রে একই ব্যবহার হয়, চিপি. তারপরে শুয়েশাংলি ইও ইগা শাংটিয়ান, এই শাংটিয়ানের মেজর ওয়ার্ডটা ইগা, হ্যাঁ, শাংটিয়ান, শাংটিয়ান মানে হচ্ছে হলো দোকান বা স্টোর যেটা বলেন. তারপরে হচ্ছে হলো চৌজি সাং ইও ইগা তিয়ান্না হয় ইভানশু, এটা আমাদের ওই ক্লাসে আমরা দেখছি, আমাদের টেক্সটে ছিল, ইগা তিয়ান্নাও হয় ইভানশু, হ্যাঁ. তারপরে তারপরে হচ্ছে হলো ইও সেন্টেন্স, এখানে ইওর নেগেটিভ কিন্তু পু ইও না, এখানে আমি আগে ক্লাসে বলছিলাম মনে হয়, এটা মেইও হবে,
হ্যাঁ, মেইও মানে এটা হ্যাভ মানে হলো ইয়ো, আর মেইও মানে হচ্ছে নেই, যেটা নেই। তারপরে কি বলতেছে, ইজি শ্যামেন মেইও শাওকো, হ্যাঁ। তারপরে শুয়ে শাওলি মেইও সাংতিয়ান, মানে নেগেটিভ অর্থে মেই, মেইও, হ্যাঁ। চৌজি সাং মেই, আহ, তারপরে হলো কি, আহ, সাং মেইও তিয়ান্না হসু, হ্যাঁ। দেখেন মেইও হওয়ার পরে ইগা আর ইউজ করার দরকার হয় না, ইগা তিয়ান্নাও ইগা সু এগুলো দরকার হয় না। হুম। তারপরে দেখেন আহ ওয়াইও ইগা চুঙ্গুয়া ফাংইও হ ইগা মেইগো ফাংইও। আমার একটা চাইনিজ বন্ধু আছে এবং একটা আমেরিকা বন্ধু আছে। ওয়া চেয়াইও সান খৌরেন পা পা মা মা হ ও, হ্যাঁ। আমার বাসায় তিনটা মানুষ আছে, এখানে কেন বলছে হটার ব্যবহার বলতেছে, হ মানে এবং, এই হটার ব্যবহার করতেছে। তারপরে চৌজিসাং ইও ইগা তেয়ান্না হ ইবান সু, ইপান সু, এটা। আচ্ছা, তারপরে মডাল নং, এই যে নংটা হচ্ছে হলো, এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, নং মানে সামর্থ্য বোঝায়, তো এই জন্য ভার্বই বলতেছে, ভার্ব। তাহলে বলতেছে এটা কি, প্রিডিকেট ইন্ডিকেট এন্ড এবিলিটি পসিবল, এই যে বলছে এবিলিটি আর পসিবিলিটি। হ্যাঁ, পসিবিলিটিও একটা কথা, মানে সে কি আসবে কি আসবে না, পসিবল আছে কি না, এটা বোঝার ক্ষেত্রেও বোঝায়। বো- মানে দুইটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা হলো তার সামর্থ্য এবং পসিবিলিটি দুইটাই বোঝায়। তাহলে সামর্থ্য এবং পসিবিলিটি সমার্থক শব্দ বাংলাতে কি হইতে পারে? হ্যাঁ, সম্ভাবনারই আর কি, মানে সম্ভবত আহ, না, সে কি সম্ভবত হ্যাঁ, আসবে এরকম কিছু, তাই না? আর অ্যাবিলিটি তার কি, জি, এ, এটা কি আসার পারবে। আসার কোনো সুযোগ আছে কিনা, তার সামর্থ্য যেটা বোঝায় আর সামর্থ্য কি। আছে কিনা, হ্যাঁ। অ্যাবিলিটি, তার অ্যাবিলিটি আছে কিনা অথবা পসিবিলিটি, দুইটাই বোঝায়। হ্যাঁ। ওয়া সে নংস, কি আসতে পারবে? মানে আমি কি, আমি ওই যে বললাম না, আমি খাইতে পারবো বা আমি কি পান করতে পারবো, আর সে কি আসবে, হ্যাঁ নং লাইমা, হ্যাঁ লাই মানে পড়ছি না আমরা, লাই মানে না, পড়ছি, পড়ি নাই না? না, না, করি নাই। লাই মানে আশা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে থা নং, থা থা আমরা যাই পড়ছি, আশা করি নাই এখনো। যাই মানে কি পড়ছি জানো, ছি না, ছি, ছি, হ্যাঁ, ছি, ছি মানে খাওয়া, হ্যাঁ, আর যাওয়াটা ছি, বলছি। ছি মানে হলো যাওয়া না, নিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, থা নং ছি মা। ধরেন আপনি ছি। কালকে কোথাও যাবেন, আপনি বন্ধুকে যে নিতা ভাঙিও, নিতা ভাঙিও নং ছি মা, এই যে তার অ্যাবিলিটি বোঝাচ্ছে না, তার পসিবিলিটি বোঝাচ্ছে, অ্যাবিলিটি আর পসিবিলিটি একসাথে নং, possibility। হ্যাঁ। তার নং ছিমা, সে কি যাবে, সে, তার ল্যাবিলিটি আছে কিন্তু সে যাবে কি যাবে না আপনি বুঝতেছেন না, বুঝছেন না, এই জন্য বলছে তার নং ছিমা। হ্যাঁ, এইভাবে এই দুইটার ক্ষেত্রে ব্যবহার হবে, এটাই বলতেছে এখানে। ফর এক্সাম্পল হচ্ছে মিংথ্যান শাও ওয়া নং ছি সাংতিয়ান, এখানে কিন্তু অ্যাবিলিটি বোঝাচ্ছে না, আমি পসিবিলিটি আছে, আমি যেতে পারি, হ্যাঁ। নি নি নং যায় চার্ম সে নিতা মিংজিমা, নি নং সে নং সে যায়, নং সে যায় চার, নি নং, না সে না, নি নং যায় চার সে নিতা মিংজিমা, এখানে কি তুমি কি তোমার নাম এখানে লিখতে পারবা কি না, হ্যাঁ। মানে এখানে কিন্তু অ্যাবিলিটি বোঝাচ্ছে, হ্যাঁ। এখানে নিচেরটা অ্যাবিলিটি বোঝাচ্ছে, নি নংসো চার মা, তুমি কি এখানে বসার পসিবিলিটি, না আচ্ছা। পসিবিলিটি না, এখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে, তুমি বসতে পারবা কি বুঝছি। না, বুঝছেন? মানে এই দুইটাই ক্ষেত্রে ব্যবহার হয়, এটাই উদাহরণ দেখাচ্ছে আর কি। তারপরে হচ্ছে ছিং ব্যবহার করার ক্ষেত্রে যখন ইম্পেরেটিভ সেন্টেন্স ইজ ফর্ম ইন্ডিকেটিং পোলাইট, পোলাইট সাজেশনে হয়, খুবই প্লিজ প্লিজ এভাবে ব্যবহার হয়। ছিং শিয়ে নিন্দা মিংজ, মানে তোমার ছিং, ছিং শিয়ে নিতা মিংজ, আপনি দয়া করে আপনার নামটা লেখেন, এটা বাংলা হবে, হ্যাঁ। ছিং শিয়ে, ছিং হট ছা প্লিজ, ড্রিঙ্ক চা, সিং জো, এগুলা করতে পারে ইম্পারেটিভ, মানে খুব পোলাইট ভাবে একটা রিকোয়েস্ট করা, কাউকে কাউকে কিছু বলা, এটা সিং ব্যবহার করে, তার আগে এটা সিং ব্যবহার করে। সিং জো, সিং শিয়ে, সিং থিং, মানে তুমি শোনো, এইভাবে এটা মানে কমান্ড ক্ষেত্রে, হ্যাঁ, মানে আদেশের ক্ষেত্রে এটা ব্যবহার হয় সিং। আদেশ তো ঠিক না, মানে মানে কাউকে অনুরোধ করা বা বলা, এগুলা ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে রিপ্লে দ্য ডায়লগ,
কি বলতেছে, আনসার দ্য কোশ্চেন বেসড অন দ্য ডায়ালগ। তেয়ান্নাও যায় না, তেয়ান্নাও যায় না, তেয়ান্ন যায় চৌজিশান, তেয়ান্ন মানে হলো আপনার, তেয়ান্না হচ্ছে হলো কম্পিউটার। television, তারপরে সু যায় না, বইটা কোথায়? চোরজলি ইয়ো শাম্মা লিমিয়ান, Switzerland, মানে চৌজির ভিতরে কি আছে? চোরজলি ইয়ো Switzerland, কি পেজ, হ্যাঁ, ইয়ো ইগা পেজ, ইয়ো ইগা একটা পেজই আছে। হ্যাঁ, তারপরে উম, না, না, এখানে কিন্তু প্রশ্নবোধক, না মানে ওইটা না, না, নাগারেন শি ওয়াং ফং, নাগারেন মানে কোন Nagarashwara, মানুষটা, হুইচ হুইচ মানুষ, ম্যান ইজ ওয়াং ফাং, ওয়াং ফাং কার নাম? হ্যাঁ, নাগারেন, নাগারেন সিন শিয়েফাং, কোন মানুষটা শিয়েফাং, নাগারেন সি মাসুদ, নাগারেন সি সুপা, এইভাবে। রেন, রেন কিন্তু স্ত্রী পুরুষ দুইটাই হয়, বুঝছেন? হ্যাঁ, এই জন্য আমি আমি পড়ে দিচ্ছি, এটা আপনারা অবশ্যই ভিডিও এটা সময় পাইলে, আমার মনে হয়, সরি, চলে গেল কেন? শোনাতে হুম, আচ্ছা, এখানে মানে আপনি এই যে ছবিগুলা দিছে না এখানে, এই ছবিগুলা, ডিসক্রাইব দ্য পিকচার ইউজিং দ্য নিউলি লার্ন ল্যাঙ্গুয়েজ পয়েন্টস অ্যান্ড ওয়ার্ড, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা, জি আচ্ছা, জি। আচ্ছা, এখানে দেখেন, এখানে হ ব্যবহার করতে হবে, এখানে একটা একটা ছবি দিছে, আর একটা দিছে হলো, এই দুইটা দিছে, একটা হলো চোজ, একটা হলো ইজ। হ্যাঁ, তাহলে বলেন এটা। choose choose চোজে অ ইউজ ইউজে ইয়ো পেজি ইউ এই না, পেজি বলছে যে পেজি শান। এখানে মনে হয় একটু eager pace নিউলি লার্ন ল্যাঙ্গুয়েজ পয়েন্ট অ্যান্ড ওয়ার্ড, এখানে এখানে অনেক কিছুই লেখা যায়। হ্যাঁ, এখানে কি লিখতে হচ্ছে? চোজ, না, জি। ইজ শ্যানমিয়ান ইয়ো ইগা, ইজ ইজ, এই যে ইজ শ্যানমিয়ান ইয়ো ইগা চোজ, ইজ শ্যানমিয়ান, ইজ, ইজি মানে চেয়ারের সামনে একটা কি table আছে? আছে টেবিল আছে। ক্যান মিয়ান তো নিচে না? শিয়ানম্যান মানে সামনে, হোমিয়ান নিচে, আর লিমিয়ান মানে নিচে, আচ্ছা আচ্ছা। শিয়ামিয়ান, শিয়াম্যান নিচে। হ্যাঁ, তাহলে হলো চেয়ারের সামনে। আমরা তো শ্যামকে নিচে পড়ে আসছি না। হ্যাঁ, কোনটা? চেয়ারম্যান আমরা শিয়ামিয়ান তো নিচে পড়ে আসছি মনে হ্যাঁ, হয়। শিয়াম্যান মানে নিচে, নিচে, হ্যাঁ, শিয়াম্যান নিচে। ওটা আর লি চেয়ারম্যান মানে হচ্ছে ভিতরে, লি মানে ভিতরে, মানে মানে চেয়ারম্যান আচ্ছা, তাহলে হলো ইজ শিয়ানম্যান ইয়ো চোজ, তাহলে হলো চোজি শ্যাং, চোজি সাংমিয়ান ইয়ো ই পেজ, চৌজি সাময়ান ইয়ো ইগা পেজ, এইভাবে মানে ঘুরাই পেঁচায় যত কিছু আছে বলতে পারেন, ছবি দেখে যে আপনার ডেসক্রিপশন এভাবে করতে পারেন। হ্যাঁ, তারপরে এটা কি হবে? চৌজি সাং, চৌজি সাং ইয়ো, ইয়ো ইগা তিয়ান্নাও হ ইবানসু, বুঝছেন? চৌজি সাং, হ্যাঁ, ইয়ো ইগা তিয়ান্নাও, এই তিয়ান্নাও কম্পিউটার। হ্যাঁ, হ ইবানসু, এটাই বোঝাচ্ছে আর কি, এটা লিখতে হবে আর কি। তারপরে এখানে online ওয়া, এখানে কি করতেছে এটা? online এখানে কি করতে, ওয়ানং, ওয়ানং সো, ও না। ওয়ানং সো বস। চারমা, এখানে কিছু, এখানে বসার কথা বলতেছে। হ্যাঁ এখানে বসার জায়গা আছে। আহ তারপর বলছে ওয়ানং সো চার্ম, রেস্টুরেন্ট। আহ ওয়ানং সো চারমা, তাই না? ওয়ানং সো চারমা। Channel আচ্ছা, online channel হাজাই, এখানে কি? that's ফ্যাক্টরিতে কাজ করতেছে কি কুংছাং, কুংছাং নাকি? Champion কুংছাং আপনি শেখানো হ্যাঁ হয় না, না? না। or এখানে chair restaurant ও থাজাই, এখানে কোন রেস্টুরেন্ট হতে পারে। ফাংকোয়ার, থাজাই ফাংকোয়ান কুংজ, রেস্টুরেন্টে কাজ করতেছে, এটা রেস্টুরেন্ট বুঝাচ্ছে নাকি? champion একটা বললেই হলো আর কি। হ্যাঁ, যাক, ছবি দেখে যেটা বুঝতেছেন সেটা বললেই হলো। তো আমার কাছে মনে হচ্ছে এটা champion কুং ছাং বললে ভালো হয়, মানে ফ্যাক্টরিতে কাজ করতেছে। হ্যাঁ,
তো এটা তো শেখায় না, এটা বলবে না তাহলে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার মেজার ওয়ার্ড গুলা ব্যবহার করা শিখাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে তাহলে দেখেন কি হবে ওইটা? তাজাই? ওইটা ওই ছবিটা কি থাজাই। হবে তাহলে? এখানে কি এই ছবিটা দেখে আমি বুঝতেছি না এটা কি এটা। শান্তিয়ান, রমজি। হ্যাঁ, শাংতিয়ান হবে। থাজাই শাংতিয়ান। শান্তিয়ান। এখানে একটা দোকান দোকান বোঝাচ্ছে। থাজাই শাংতিয়ান কুংজো, এটা দোকানই হবে, বুঝছেন? মানে এটা স্টোর হবে, হুম, শাংতিয়ান। থাজাই শাংতিয়ান কুংজো। হ্যাঁ, ওই শাংতিয়ানটাই কারেক্ট। তারপর দেখেন এখানে, এখানে মেজর ওয়ার্ড গ, গ না, রেন, রেনের মেজর ওয়ার্ড কি হবে? রেন তো রেন, রেন হচ্ছে, জঙ্গল। না না, রেন হচ্ছে কৌরেন, কৌ। হ্যাঁ, খৌরেন। ও, খো খো। ওয়াচিয়া ইও সান খৌরেন। তারপরে পেইজির গ, মেজর ওয়ার্ড কি হবে? G, গ। হ্যাঁ। গা। তারপরে সুর মেজর ওয়ার্ড কি হবে? ব্যান, Ben, বেন। বেন। আর হলো ব্যান, ছিয়ানের মেজর ওয়ার্ড কি হবে? খোয়াই, কোয়াইটিয়ান। হ্যাঁ, ইখওয়াই ছিয়ান। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো আপনার ন্যাচারাল টোন ব্যবহার করতে, এটা ছুঁচ। বিপরীত। ছুঁচ। একটা ন্যাচারাল সিলেবাস পিচ টোন বিফোর সেকেন্ড টোন, এই মানে এটা আপনাকে টোনের উচ্চারণগুলো দেখাচ্ছে আর কি। হয়ে গেল। আচ্ছা, এখানে কি বলতেছে? চৌজু, চৌজু, 就是 ফাং, ফানজি। এই যে ফানজি মানে হচ্ছে হলো 房子，পাত্র, মানে একটা একটা হলো পাত্র, মানে একটা প্লেট। হ্যাঁ, বা হ্যাঁ, ফানজি, 就是ফানজি। 房子，ইজ, ইজ। 意思 হ্যাঁ, তারপরে 是 হচ্ছে হলো এটা কি এর জন্য? 裤子 খুজ, ，pant，খুজ, খু, 裤子，খুজ, প্যান্ট। থাই ওইগা খুজ, তার একটা প্যান্ট আছে। আপনারা পারলে এগুলাও একটু মনে রাখেন। হ্যাঁ, যেহেতু আমরা আমাদের আস্তে আস্তে তো বাড়াইতে হবে ভোকাবুলারি, এগুলা এগুলা খুবই ব্যবহার করা একটা ই মানে শব্দগুলা। হ্যাঁ, খুজ, ইজ, জ, কেন জি বলতে এটা একটা মানে ওদের নামটা এরকম, মানে একটা বোঝাচ্ছে এরকম বোঝায় জ, বা মানে ওই শব্দের মধ্যে চলে আসছে আর কি। হুম, ইখওয়াই খুজ। আচ্ছা, এটা আমরা পড়ি তাহলে। লিসেন টু দ্য, যদি রিসনে পড়তে পারবেন তাহলে আমি মনে করি যে এটা আপনারা তাহলে লিসেনিং দেখে নিয়েন আর কি। হ্যাঁ, আমি একবার পড়ে দিচ্ছি আর কি। আপনি এটা এটা কিন্তু দেখলে এই যে আপনারা তো মনে হয় যে এটা আমি রেকর্ড দিচ্ছে না, এটা শোনা কম হচ্ছে যার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। শুনেন এটা, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। রেকর্ডিং গুলো শুনতে হবে, পড়ার চাইতেও কিন্তু শোনাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এনে বলতেছে পাপা, মামা, ইয়ে ইয়ে, নাই নাই, নাই নাই, হ্যাঁ,哥哥，哥哥，姐姐，姐姐，姐姐，弟弟，妹妹，姑妈，问姑姑，嗯，叔叔，叔叔，太太，ভাই ভাই, 星星，সিং সিং, 星星，星星，星星，谢谢，ইয়ে, 看看，看看，看的，看看，你看看看，看吧，খান খান মানে 看看，দেখো। হ্যাঁ, শো শো। আচ্ছা, এইগুলা কিন্তু মজার বিষয়। হ্যাঁ, নি 看 খান খান, এইগুলা আমরা বলি। খান মানে দেখা, শো শো মানে তুমি মানে চেষ্টা করো, বলার চেষ্টা করো। হ্যাঁ, ছাং ছাং, নি নি গান গাও, গান গাও মানে গান গাও, এইভাবে বলে আর কি। যাক, আপনারা এটা এটা শুনেন। হ্যাঁ, এটা একটু একবার দুবার শুনলেই হবে। জাস্ট এটা খেয়াল করা যে কিভাবে উচ্চারণগুলো করতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো মেন, জি, থৌ, প্রোনাউন্সিয়েশন অফ ওয়ার্ড সাফিক্স, এটা কিভাবে বলে? যে এইগুলা এইগুলা এই যে নিচে, বিং অফ দ্য পার্ট অফ দ্য সাফিক্স ইউজুয়ালি রিড ইন দ্য ন্যাচারাল টোন। হ্যাঁ, নিমান, তারপরে হলো চৌজু, 我们 এগুলো সব, এগুলা বলতেছে ম্যান, 手 জ, 指 এগুলো সব হচ্ছে হলো ন্যাচারাল টোন, মানে ওখানে টান টুন দিলে হবে না আর কি। 长 লিথো, ওয়াইথো। হ্যাঁ, তারপরে হলো কি হৌ থৌ, থৌ মানে হলো পিছন দিকটা, একটা একটা মাথা, থৌ মানে মাথা। হ্যাঁ, তারপরে হচ্ছিল ছিংথ, মানে সামনের মাথাটা, মানে সামনের অংশটুকু মাথা অংশ।
যাক, এগুলা আপনারা আহ মনে রাখবেন কিনা জানি না, তবে এটা রেকর্ডটা শুনেন আর কি। তাহলে আমি দিয়ে দেবো না এটা। হ্যাঁ, আপনার কি, যেহেতু সময় আছে, আপনারা একটু পড়েন তাহলে এটা। হ্যাঁ, তাহলে এটা ঠিক হবে এটা। মাসুদ ভাই পড়েন এটা। এই যে নি। নিমেন, হ্যাঁ। ওয়ামেন, হুম। হামেন, হুম। রেনমেন, হুম। চৌচি, 9字，ইজি, 9字，হ্যাঁ। 车子，হুম।椅子，হুম। 被子，হুম। 被子，দেখেন এখানে দেখেন মজার ব্যাপার। হ্যাঁ, দুইটা কিন্তু দেখেন একটা টোনের ডিফারেন্সের জন্য অর্থটা চেঞ্জ, লেখাও অবশ্য চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, তারপরে লেখাও ঠিক। দেখাও চেঞ্জ। base, হ্যাঁ। 水头，少头，হুম।山头，石头，米头，木头，尖木头，木头，木头，木头，木头，মু মানে ওটা木头，ইসের ওই যে কাঠ, কাঠ বলেছে, মু মানে কাঠ, তাই না? মুথো। তারপরে 木头，尖尖刀，ছিয়ানথৌ। chin, হ্যাঁ। 斧头，chianto, হুম। auto, 斧头，হুম।利刀，হুম। little, 挖刀，হুম। সুবা vital, পড়ো। 挖刀，nehmen, nehmen, women, kamen, rennen, chose, ease, base, base, হুম। shuttle, হুম। gentle, হুম। shito, হুম। moto, বাবা tiento, poto, হুম। lito, waito. নাসিন পড়ো। nehmen, হুম। formen, হুম। tamen, হুম। rennen, হুম। choti, pizzi, হুম। peici, হুম। peiti, হুম। sito, হুম। cento, হুম। sito, হুম। muto, হুম। ciento, auto, হুম। lito, হুম। vito, হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন, এখানে আর কিছুই না, মানে আপনাদের ওই লেখাটা যাতে সুন্দর হয় এই জন্য এইসব বলতেছে আর কি। হ্যাঁ, এই যে চারটা ভাগ করে যখন একটা দাগ দিবেন, সাং লিখবেন, তখন মাঝামাঝি জায়গায় যেন হয়। ধরেন আপনি ধরে নিলেন এর মধ্যে আপনি ক্যারেক্টার লিখবেন আর কি, লিখে মাঝামাঝি দাগ দেবেন। অনেক সময় দাগটা নিচে দিয়ে উপরে দিয়ে মাঝামাঝি, মানে ভালো লেখা লিখতে গেলে আর নিচে এটা দাগ দেবেন, এই সাং। তো শিয়াটা, এটা হলো, এইটার এই দাগের উপরে থাকলে সাং, আর এই হরিজেন্টাল লাইনের নিচে থাকলে শেয়া, বা উল্টা দিলে এটা শেয়া। এটা এটাকে ধরেন মাটি ধরবেন। হ্যাঁ, এটা মাটি ধরবেন, মাটির উপরে সাং, মাটির নিচে এই দাগটা আছে, তাহলে শিয়া। এভাবে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে হলো বেন, ইবেন। এটা কি লিখতে হবে? এই যে বেনটা এই যে একটু উপরে, দুইটা ভাগ করে একটু উপরে, তারপর দাগ দেবেন, এই অংশ এই অংশ, মানে লেখা সুন্দর হওয়ার জন্য চার, এই এই ডান্ডাটার আহ, দুই ভাগ নিচে থাকবে, একবার উপরে এই দাগটা হবে, তারপরে এটা। তারপরে হলো মু। এই যে মু হলো এই, এই দুইটা দাগ হবে অর্ধেকের উপরেই, তারপরে লম্বা ডান দিয়ে, তারপরে এখান থেকে শুরু, এই দেখা লেখা সুন্দরের জন্য আর কি। মানে প্রথমে সুন্দর হোক, তারপরে যখন আরো এক্সপার্ট হয়ে যাবেন তখন একবার লিখলেই নিজে নিজে সুন্দর হয়ে যাবে আর কি। হ্যাঁ। তারপরে কি যেন, তারপরে এখানে কি লাগছে, স্ট্রাকচার গোজ, মানে কিভাবে এটা লিখবে, ইলাস্ট্রেশন, এটা মানে ফর, ও কান্ট্রি। হ্যাঁ, এইভাবে দেখাইছে আর কি। তারপরে হো ইউজুয়ালি মিনস দ্যাট ট্র্যাপড অর বিসাইজ বিসিজ। তারপরে পুটা সাধারণত ইজ ভ্যারিয়েন্ট অফ পেয়াউশি, ইউজুয়ালি রিলেটেড টু ডিটে সার্ফিসিক্যাল রেটস আর ওয়ান ফরচুন। আচ্ছা, এটা এই যে সি মানে টু লুক, টু ভিউ, তিয়ানশি, তিয়ানশি মানে হলো, এটা মনে রাখেন, তিয়ানের আগে যদি সি ব্যবহার করে তাহলে টেলিভিশন হয়। তিয়ানশি মানে যেটা ভিউ করে, তিয়ানের যেটা ভিউ করে তিয়ানশি বলে। আর চু নি সাংরি খয়লা, এই যে সেই চু,
বুঝছেন তো? এটা এটা কি? চু নি সাংরি খোয়াইলা, এটা বুঝতে পারছেন এটা কি? হ্যাঁ, আসলে ভাই বুঝতে পারছেন? আমি যদি বলি চু নি সাংরি খোয়াইলা। টু উইশ করা মানে হ্যাঁ, টু। সাংরি খোয়াইলা। রি মানে দিন, সাং মানে জন্মদিন, খোয়াইলা হ্যাপি বার্থডে টু ইউ। চাইনিজরা বলে চু নি সাংরি খোয়াইলা। হ্যাপি খোয়াইলা মানে হচ্ছে খোয়াই মানে হ্যাপি। চু নি সাংরি খোয়াইলা। এটা 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 না পাইলে এটা মনে রাখেন। বা যদি কখনো দেখেন চাইনিজরা বলতেছে, বা আপনি বলতে পারেন চু নি সাংরি খোয়াইলা, মানে তোমাকে হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। এই সেটাই বলতেছে, এই সেই ক্যারেক্টারটা হচ্ছে এইটা। হ্যাঁ, চু মানে উইশ করা, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, এটাই বোঝাচ্ছে আর কি। চু নি সাংরি খোয়াইলা। আচ্ছা, তারপরে পেয়ার ওয়ার্ড কি বলতেছে? নিতা চৌজি সাংমিয়ান ইয়ো সাম্মা। সাংমিয়ান ইয়ো এই পেজে বা একটা সু, তারপরে হলো নিতা চৌজি শিয়ামিয়ান ইয়ো সাম্মা, ওয়া চৌজি শিয়ামিয়ান মেয়ো সাম্মা। আমার নিচে কিছু নাই, তেমন কিছু নাই। ওয়া চৌজি শিয়ামিয়ান মেয়ো সাম্মা, অনেক ক্ষেত্রে ব্যবহার করে। আপনি উত্তর দিতে চাচ্ছেন না। হ্যাঁ, নিতা লিপিয়ার, নিতা চৌজি লিপিয়ার ইয়ো সাম্মা মেয়ো সাম্মা। হ্যাঁ, মেইও, এটা মনে মনে রাখলে আপনার উত্তরটা হয়ে যাবে, মেইও সাম্মা। তেমন, মেইও সাম্মা মানে তেমন কিছু নেই। থাকতেও পারে মেই সাম্মা। তুমি জিজ্ঞেস করতেছো আসে কি, আমি বললাম মেইও সাম্মা, তেমন কিছু নাই। আচ্ছা, তারপরে হচ্ছে হইলো হো মিয়ান। হ্যাঁ, তারপরে হলো চো মিয়ান, ইও মিয়ান, ইউরোপিয়ান, চৌপিয়ান, ইউরোপিয়ান। চো মানে কি? লেফট রাইট। চো লেফট সাইড, রাইট সাইড, বলে না? আপনি ধরেন ইসে এ, চায়নাতে যায় ট্যাক্সিতে হচ্ছেন, চাইনিজ স্যার আছে, ট্যাক্সি এলা কিছু জানে না। আবার আপনিও বুঝাইতে পারতেছেন না আমি ডান দিকে যাব। তাহলে এটা জানাটা খুবই জরুরি। হ্যাঁ, হাত দেবেন, হাত দিয়ে লেফট সাইডে এটা বলবেন যে চো, চো মি পিয়ান, চো পিয়ান। আর ইউরোপিয়ান, ইউরোপিয়ান মানে হচ্ছে হলো ডান। ইও শো, ইও মানে ডান হাত, শো মানে হাত। তারপরে এখানে কি লিখলো? তাওয়ে যায় ওয়া সোপিয়ান। সোপিয়ান মানে আমার ডান, আমার বাম দিকে। ওয়া সোপিয়ান শি তাওয়ে। আচ্ছা, যাই হোক, এটা এটা এইভাবে মোটামুটি। এখানে কি বলতেছে? এখানে বলতেছে ফ্যামিলি নেম। আচ্ছা, ফ্যামিলি নেমের কথাটা এটাই বেশ মজার একটা। আপনি পড়ে দেখতে পারেন, এখানে লেখা আছে যে অর্থটা এটাই না, তারা তাদের বা পিতা মাতাকে সম্মান করে বলে তাদের ফ্যামিলি নেমটা আগে বলে, এটাই বলতেছে। হ্যাঁ, লিটা হলো তার বাবার নাম থেকে আসছে। আমাদের দেশে যেমন ফ্যামিলি নেমটা শেষে বলে আব্দুল আজিজ খান, খানটা আমরা লাস্টে বসাই, আর ওরা তার বাবা মাকে সম্মান করে বলে আগে বসায়। এটাই বলছে আর কি, এটা দেখে নিলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শিয়ান জাই চি তিয়ান, এইটা আমরা পড়ার আগে এই 5টা অধ্যায় আমরা একটু করব। হ্যাঁ, আমরা একটু চর্চা করব আর কি। তা আমরা আহ, ঈদের পরে আমরা তাহলে এই 500 অধ্যায় তাহলে দেখি। দেখে আমরা কি ঈদের পরে আবার ক্লাস নেব, এক জি সপ্তাহ জি দেখবো। হ্যাঁ, জি, এটা হয়তো হ্যাঁ, হয়তো হ্যাঁ। হ্যাঁ, আজকে ঈদের পরে হলে ভালো হবে। হ্যাঁ, ঈদের পরেই হবে, কারণ আপনারা এখন ব্যস্ত থাকবেন, কোরবানি টোরবানি করবেন, তাই না? তাহলে আমাদের হুম। আপনার 1 থেকে, মানে সরি, 6, 6, 7, 8, 9, 10, ছয় এটা থেকে দশ 6 থেকে 10 6 থেকে 10। যত শব্দগুলো আছে সেটা নিয়ে জি একটা অনুশীলনের সাথে জি আরেকটা অনুশীলন বানানোর চেষ্টা করবেন করে। আমরা ঈদের পরে একটা ক্লাস জি, নেব, নিয়ে তারপরে পরীক্ষা ঠিক করব কবে। বুঝছেন? ঠিক ঠিক আছে, কি ঠিক আছে। পড়াশোনা হইলো না হইলো, আমরা ওকে। এই 5টা অধ্যায় নিয়ে আলোচনা করব ওই ক্লাসে। তারপরে হয়তো জি বা কোনো একটা দিন আমরা পরীক্ষা নিয়ে নেবো আর কি। হ্যাঁ, তারপরে আমরা 11 থেকে 15 পড়বো আর কি। তাহলে আমরা ঈদের ঠিক ঈদের আছে। পরে, ঈদ তো ধরেন আহ কবে? সাত ঈদ তারিখ 7 তারিখে। আমরা তাহলে তারিখ এই হুম। 9, 10 তারিখের দিকে একটা ক্লাস নেব, নিয়ে জি তারপরে 15 তারিখের মধ্যে আমরা এই সেকেন্ড পরীক্ষাটা নিব ইনশাল্লাহ। হ্যাঁ, তার মানে আপনারা প্রায় 2 সপ্তাহ সময় পাচ্ছেন এটা শিখতে। একটু একটু খেয়াল রাখেন আর কি, মানে একবারে বই টই পড়ে গেলে তো একেবারে শেষ, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ঠিক আছে।
আর আর যদি মনে হয় যে না কিছু পারতেছেন না, তাহলে অবশ্যই ফোন করবেন, জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা তো আছি এখানে। আর না পারার তো কিছু নাই, আমি তো ই তো দিবই ইনশাল্লাহ। না না, তাহলে এখন এখন যা আছে সব প্র্যাকটিস। প্র্যাকটিস, হ্যাঁ। গাইডলাইন তো পেয়ে গেছি, কিন্তু এখন একটু প্র্যাকটিসের জিজ্ঞেস উপর। করলে একটু ঠিক আছে। প্র্যাকটিসটা বাড়ে না হ্যাঁ ক্লাসে? হ্যাঁ, জিজ্ঞেস করা হবে। আমরা না, আপনারা যদি চান এই আগামী সপ্তাহে একটা ক্লাস নিতে, আমি করতে পারি, কোনো সমস্যা নাই। করতে চান? হ্যাঁ, ভাইয়ের অসুবিধা না হলে করা যায়, ভাইয়া কি বলে? আহ আগামী সপ্তাহে কখন করবেন? আচ্ছা, আজকে কি বার? আজকে হলো বৃহস্পতিবার তো। আমরা মঙ্গলবার দিন বৃহস্পতি। করি তাহলে, ঈদের ঈদের আগে একটা করে ক্লাস নিই। হ্যাঁ, নিতে পারেন। মঙ্গলবারে হচ্ছে কয় তারিখ ভুলে পড়ছে? যাবেন, নাহলে সব ভুলে যাবেন মনে ক্লাস হচ্ছে, হ্যাঁ। করবা? আহ, মে, জুন, জুনের টিউসডে 3 তারিখ। হ্যাঁ, নিতে পারেন। 3 তারিখ মঙ্গলবারে একটা একটা ক্লাস ক্লাস নিয়ে আমরা আমরা, ওভারঅল হ্যাঁ, একটা আমরা পরীক্ষা নিয়ে ওভারঅল আলোচনা একটা করলাম। হুম হুম। মানে এই 5টা অধ্যায় নিয়ে আমরা আবার একটা রিভিউ করলাম, অসুবিধা নাই, তাই না? মানে রিভিউ করা যায়। হ্যাঁ হ্যাঁ। লিসেনিংটা মানে যেহেতু মানে খারাপ হচ্ছে। টুইসডে ধরে রাখলেও প্রবলেম হলে তখন আগে ওই না ভাই মানে বললে এই এই ক্যান্সেল করে 5টা, দিন। এই 6 থেকে 10 পর্যন্ত নিয়ে আমরা চেষ্টা করব খালি কথা বলতে। ক্লাস নেওয়া মানে কি, বইয়ের ক্লাস নিয়েই থাকবে, বই খোলা থাকবে, আমরা কথা বলবো। হ্যাঁ, কারণ আমাদের কথা শোনা বলার ক্যাপাসিটি বাড়াইতে হবে। আপনার বইটা দেখে আসেন তাহলে, মঙ্গলবার দিন দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ঠিক আছে তাহলে ভাই। ঠিক আছে। ওকে, হুম। সালাম আচ্ছা, আলাইকুম। সালাম আলাইকুম।